সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধুরা, তোমরা চিন্তা করো না, কারণ আমরা এমন আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সেই আল্লাহর কালেমা দেওয়ার জন্য, সেই আল্লাহর দ্বীনকে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। ও আমার বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। এ ভাই একটু সাউন্ড কমে দেন তো। তোমরা কেউ ভয় পাবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা যদি আমার পথে থাকে, আমার দ্বীনের পথে থেকে, তাদের উপর যত বিপদ বাধা বিপত্তি আসুক না কেন, ওখান থেকে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহর উপর একনিষ্ঠভাবে ভরসা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ওই বান্দাদের উপর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমিরুল মুমিনিন যে একটা চিঠি লিখেছেন, সেই চিঠিটা বাহির করলেন জামার পকেট থেকে, বাহির করে জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে এইভাবে তাক করে বলতেছে, ও জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, আজকে তাকায়া দেখো, আমরা যে কাজের জন্য যাচ্ছি, আমরা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা রোম সাম্রাজ্যের বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। প্রিয় ভাইয়ের আমার, এই কালেমার এত মর্যাদা, এত পাওয়ার, হাদিস শরীফের মধ্যে লিখেছেন, কোন বান্দা, এই যে যেমন দেখেন, এই যে রমাদান, আমরা দেখেন কি করব, সারা দিন শেষে ইফতারের জন্য আমরা বসে যাই কি যাই না? যাই। এবার দেখেন, আমরা সারা দিন শ্যাম সাধনা করার পর যখন ইফতার নিয়ে বসে যাই, ওখানে খেজুর আছে, পোলাও আছে, কোরমা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, বিরিয়ানি আছে, কত কিছু আছে। দেখা যায় 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা আগে আমরা বসে যাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, কেন আমার বান্দাগুলি এইভাবে খাবার নিয়ে বসে থাকে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তো জানি, তারপরও তোমাদেরকে সাক্ষী রাখতে চাই। তোমরা আমার এই বান্দার জন্য সাক্ষী দিবা, ওই মাশরে হাশরের ময়দানে যখন আমার এই বান্দাগুলি বিপদগ্রস্ত হয়ে যাবে, ওই মাশরে হাশরের ময়দানে যেই দিন আমার বান্দাগুলি দাঁড়িয়ে যাবে হিসাব দেওয়ার জন্য, সেই সময় আমার বান্দাগুলি পেরেশান হয়ে যাবে। আমি তখন ওই বান্দাগুলি যারা রমাদান, যারা শ্যাম পালনকারী, তাদেরকে যেন কোট করে করে বাছাই করে করে তাদেরকে যেন আমি আল্লাহ বাহির করতে পারি তোমাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারাদিন শ্যাম সাধনা করার পর ইফতার নিয়ে যখন তোমরা ওই সময় আল্লাহর কাছে হাত তুলে বলো, তোমাদের গুনার ভয়ে কাঁদো, তোমরা আল্লাহকে ডেকে ডেকে বলো, রব্বুল আলামিন, এই যে শ্যাম সাধনা করলাম, সারাদিন শ্যাম সাধনা করেছি আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমাকে ভয় পেয়ে, আল্লাহ তোমার উপর ভরসা করে শ্যাম ছেড়ে দেই নাই। রব্বুল আলামিন এই রমাদানকে ওসিলা করে আমাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলি হাত উঠাইছে, এই জন্য তারা মাপ চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাদের আমলনামায় লিখে নাও, কোট করে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারা এই যে সারাদিন শ্যাম সাধনা করার পর তাদের সামনে কত খাদ্য ছিল, কিছু খায় নাই। কিসের জন্য খায় নাই? আমি আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই নাই আমরা? আল্লাহর ভয়ে। আমরা মনে করেন যদি গোপনে এক গ্লাস পানি পান করি, কেউ আমাদের কিছু বলবে? যদি প্রকাশ্যেও খাই, কেউ কিছু বলবে? হ্যাঁ, কি জন্য খাই না? কারণ আল্লাহর হুকুম
মানার জন্য। ভাই ফ্যানটা দেন। আল্লাহর হুকুম পালন করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলিকে তুমি এবার কি করবা? তাদের আমলনামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো এই রমাদানকে ওসিলা করে তুমি আমার ওই বান্দাগুলির আমলনামায় সব গুনাহগুলো নেকিতে পরিণত করে দাও। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে যে এই রমাদান তোমাদের জন্য দিলাম এমন একটা পূর্ণময় মাস, যেই মাসটাকে যদি তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও, দেখবা যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের অন্তঃকরণের মধ্যে কি হয়ে যাবে? তাকওয়া অবলম্বন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাকওয়া অবলম্বন হয়ে যাবে। বন্ধুরা আমার, দেখেন মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যদি জানতো এই রমাদান মাসটা এমন একটা মাস, তাহলে তারা কখনোই রমাদানের রোজা ছেড়ে দিতেন না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখেন আপনাকে আমাকে ডাক দিয়ে কি সুন্দর করে জানায় দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষেরা তোমরা কাদের কথাগুলো শ্রবণ করবা, কাদেরকে অনুসরণ করবা? এই আসমানের নিচে জমিনের ওপরে আমি আল্লাহর কাছে এক শ্রেণীর মানুষ এত প্রিয়, যেটা তোমরা কল্পনাও করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা জানো না তোমার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে বান্দা জানে না, তার অজানার মধ্যেই চমৎকার একটা সম্পর্ক হয়ে যায়। যেই সম্পর্কটা হয় কখন? বান্দা যখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মসজিদের দিকে রওনা করে সালাত আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আর তাকবীর দিয়ে যখন প্রস্তুতি গ্রহণ করে, যেই সময়ের সালাত সেই সময় হয়ে গেছে আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় ওই বান্দার সঙ্গে আমি আল্লাহর মধ্যে চমৎকার একটা সম্পর্ক হয়ে যায়। বলেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। প্রিয় গোরখমণ্ডলবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যদি জানতো এই রমাদান মাসের একটি রোজার গুরুত্ব কত, তাহলে আমার উম্মতেরা কখনোই রমাদান মাসে রোজা ছেড়ে দিতেন না। কেননা একটা মানুষ যদি মনে করেন 60 বছর, 80 বছর, 100 বছর একটা হায়াতের জিন্দেগিতে বাঁচে, ঠিক কিনা বলেন? এই হায়াতের জিন্দেগি মনে করেন আপনার যখন বুঝ হয়েছে, যখন আপনি বোঝেন, সেই সময় থেকে যদি আপনি রমাদান শুরু করে জীবনের শেষ দিন অবধি পর্যন্ত উপবাস করে রোজা রাখেন, গোটা জিন্দেগিটা। আর আল্লাহ রাসূল বলেছেন, এই রমাদান মাসে একটি রোজা যদি আমার উম্মতেরা রাখে, তাই যে পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে অত দিনের চাইতেও এই একটি রোজার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, মর্যাদাবান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমার উম্মতেরা যদি জানতো এই মাসে একটি ফরজ করা আর পরের সারা জীবন ফরজ করার চাইতেও একটি ফরজ আদায় করার মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর কাছে কি বেশি? এই মাসের একটা সুন্নাহ, একটা নফল, একটা ফরজ আপনি আদায় করবেন,
আর আপনার সারা জীবন যে আদায় করবেন সেটার চাইতে মর্যাদার কথা এটা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মর্যাদা দিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যদি তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হতে চাও, তোমাদের অবশ্যই অবশ্যই তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন করা লাগবে? তাকওয়া অবলম্বন করা লাগবে। সেই তাকওয়াটা আসবে কোথা থেকে? রমাদান। রমাদান মাস থেকে। সেই তাকওয়াটা কোন মাস থেকে আসবে? রমাদান মাস থেকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চলার পথে দিন যদি গণনা করেন, এইভাবে প্রায় ৩৬৫টা দিনে ১ বছর হয়। ঠিক কিনা বলেন? ৩৬৫টা দিনে ১ বছর। ১২টা মাসে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে বরকতময় একটা মাস দিলেন, সেটা হলো রমাদান। এই রমাদানের শিক্ষাটাকে সামনের ১১টা মাস কি করা লাগবে? পরিচালনা করা লাগবে এই মাসের থেকে শিক্ষা নিয়ে। বুঝতে পারছেন? তাকওয়া এমন একটা জিনিস, দেখেন আপনি বিশ্বাস করে তাকওয়া ভরে আপনি যত মুসিবতেই থাকেন না কেন, যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, ওই দেখবেন ওই মুসিবত, ওই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে আমিরুল মুমিনিন তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই সময় এক মদ ব্যবসায়ী, কি ব্যবসায়ী? মদ ব্যবসায়ী একটা মদের বোতল হাতে নিয়ে চলছে রাস্তা দিয়ে। হঠাৎ করে চলতে চলতে মনে হয়ে গেল যে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরের সামনে যদি আমি পড়ে যাই, আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে। ভয় পেয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিনের ওই সময়, ওই জামানায় ওই মদ ব্যবসায়ী কি করলেন? তিনি এমন ভাবে নিয়ত করলেন, রব্বুল আলামিন আজকে যদি এই ওমরের হাত থেকে যদি আমাকে বাঁচিয়ে দাও, আর ওমর যদি আমার সামনে পড়ে, এই মদের বোতল আমি কি করব? রব্বুল আলামিন তুমি যদি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যদি আমি আজকে বেঁচে যাই, রব্বুল আলামিন কখনো আর মদ স্পর্শ করে দেখব না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবক যেতে যেতে কয় না যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত শেষ হয়ে যায়। ঠিক কিনা? মানুষ আমরা বলি না? দেখেন একেবারে আমিরুল মুমিনিন চিন্তা করতে করতে হঠাৎ করে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফার সামনে পড়ে গেলেন। যুবক একেবারে ভয়ে চুপসে গেছে। বন্ধুরা আমার, এইবার যুবক তার গায়ে যে চাদর ছিল, চাদর দিয়ে সেই মদের বোতলটা ঢেকে নিয়েছেন। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক তুমি কি ঢাকলা? ওখানে কি নিয়েছ? যুবক বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন এখানে কিছুই না। বলল, না তুমি আমাকে দেখে কি জানো? তোমার চাদর দিয়ে ঢেকে নিলাম। আমিরুল মুমিনিন এইভাবে বলতেছে, যুবক ভয়ে কম্পিত হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন এটা আর কিছুই না, এটা একটা দুধের বোতল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাকওয়া দেখেন। এবার আমিরুল মুমিনিন বললেন, দেখাও তোমার দুধের বোতল। প্রিয় ভাইরা আমার, যুবক আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ডাক দিয়ে অন্তঃকরণের মধ্যে ডাক দিতেছেন, রব্বুল আলামিন আজকে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহি আল্লাহর কসম কখনো আর মদ স্পর্শ করে দেখব না। প্রিয় ভাইরা আমার, চাদর খুলে যখন বোতলটা আমিরুল মুমিনিনের হাতে দিয়ে দিলেন, দেখলেন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে দুধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ বাঁচিয়ে দেয় নাই? তাকওয়া থাকলে আল্লাহ বাঁচিয়ে দেবে। প্রিয় ভাইয়ের আমার, দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা, কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রোম সাম্রাজ্যের বাদশাকে এটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে কয়েকটা বিষয় তুলে ধরেছেন যে রোম সাম্রাজ্যের বাদশা আপনি কালেমা মেনে নেবেন। কি মেনে নেবেন? কালেমা মেনে নেবেন। কালেমা মেনে নেওয়ার পর আল্লাহর হুকুম আপনি আপনার রাজ্যে কি কাম করবেন? নামাজ কায়েম করবেন। ২ নাম্বার, আপনি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করবেন। এরকম কয়েকটা দিক নির্দেশনা তুলে ধরেছেন। এবার আমিরুল মুমিনিন
আব্দুল্লাহ ইবনে হুজাইফা, হুজাইফাকে বললেন যে তুমি ৮০ জন সৈন্য, কতজন? ৮০ জন সৈন্য নিয়ে রোম সাম্রাজ্যের বাদশাকে কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য যাও। প্রিয় ভাইরা আমার, এইবার কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, যেতে যেতে হঠাৎ করে ৮০ জন সৈন্য সহ একটা জঙ্গল, মানে চতুর্দিক থেকে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে আসতেছে। এবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হে আমাদের নেতা আব্দুল্লাহ ইবনে হুজাইফা, চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসতেছে, আমাদের মনে হয় এখানেই থেমে যাওয়া উচিত। যেতে যেতে জঙ্গলের মধ্যে একটা জায়গা নির্ধারণ করে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সুন্নাহ ছিল, তিনি যেখানেই যেতেন, তিনি যেখানেই রাত হয়ে যেতেন সেখানে তিনি তাঁবু গেড়ে নিতেন, সুবহানাল্লাহ বলেন, আশ্রয় নেওয়ার জন্য। এখন তাঁবুটা নিয়ে ওখানে আল্লাহর নবীর সাহাবীরা সহ রাত্রি যাপন করলেন। দেখা যায় কয়েক ঘন্টার ব্যবধানে আমিরুল মুমিনিনের সহপাঠী যারা আছে তারা লক্ষ্য করে দেখলেন যে মানুষের ঘ্রাণ ফেয়ে চতুর্দিক থেকে মনে হয় হিংস্র প্রাণীগুলোর গর্জন ক্রমাগতভাবেই শোনা যাচ্ছে। সাহাবীরা ভয় পেয়ে গেছে। আমিরুল মুমিনিনের সৈন্যগুলো আব্দুল্লাহ ইবনে হুজাইফা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধুরা, তোমরা চিন্তা করো না, কারণ আমরা এমন আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সেই আল্লাহর কালেমা দেওয়ার জন্য, সেই আল্লাহর দ্বীনকে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। ও আমার বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। এ ভাই একটু সাউন্ড কমে দেন তো। তোমরা কেউ ভয় পাবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা যদি আমার পথে থাকে, আমার দ্বীনের পথে থেকে, তাদের উপর যত বিপদ বাধা বিপত্তি আসুক না কেন, ওখান থেকে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহর উপর একনিষ্ঠভাবে ভরসা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ওই বান্দাদের উপর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুজাইফা আমিরুল মুমিনিন যে একটা চিঠি লিখেছেন, সেই চিঠিটা বাহির করলেন জামার পকেট থেকে, বাহির করে জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে এইভাবে তাক করে বলতেছে, ও জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, আজকে তাকায়া দেখো, আমরা যে কাজের জন্য যাচ্ছি, আমরা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা রোম সাম্রাজ্যের বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। প্রিয় ভাইয়েরা আমার, এই কালেমার এত মর্যাদা, এত পাওয়ার, হাদিস শরীফের মধ্যে লিখেছেন, কোন বান্দা, এই যে যেমন দেখেন, এই যে রমাদান আমরা দেখেন কি করব, সারা দিন শেষে ইফতারের জন্য আমরা বসে যাই কি যাই না? যাই। এবার দেখেন, আমরা সারা দিন শ্যাম সাধনা করার পর যখন ইফতার নিয়ে বসে যাই, ওখানে খেজুর আছে, পোলাও আছে, কোরমা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, বিরিয়ানি আছে, কত কিছু আছে। দেখা যায় 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা আগে আমরা বসে যাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, কেন আমার বান্দাগুলি এইভাবে খাবার নিয়ে বসে থাকে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তো জানি, তারপরও তোমাদেরকে সাক্ষী রাখতে চাই। তোমরা আমার এই বান্দার জন্য সাক্ষী দিবা, ওই মাশরে হাশরের ময়দানে যখন আমার এই বান্দাগুলি বিপদগ্রস্ত হয়ে যাবে, ওই মাশরে হাশরের ময়দানে যেই দিন আমার বান্দাগুলি দাঁড়িয়ে যাবে হিসাব দেওয়ার জন্য, সেই সময় আমার বান্দাগুলি পেরেশান হয়ে যাবে। আমি তখন ওই বান্দাগুলি যারা রমাদান, যারা শ্যাম পালনকারী, তাদেরকে যেন কোট করে করে বাছাই করে করে তাদেরকে যেন আমি আল্লাহ বাহির করতে পারি তোমাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সারাদিন শ্যাম সাধনা করার পর ইফতার নিয়ে যখন তোমরা ওই সময় আল্লাহর কাছে হাত তুলে বলো, তোমাদের গুনার ভয়ে কাঁদো, তোমরা আল্লাহকে ডেকে ডেকে বলো, রব্বুল আলামিন এই যে শ্যাম সাধনা করলাম, সারাদিন শ্যাম সাধনা করেছি আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমাকে ভয় পেয়ে, আল্লাহ তোমার উপর ভরসা করে শ্যাম ছেড়ে দেই নাই। রব্বুল আলামিন এই রমাদানকে ওসিলা করে আমাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলি হাত উঠাইছে এই জন্য তারা মাফ চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাদের আমলনামায় লিখে নাও, কোট করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারা এই যে সারাদিন শ্যাম সাধনা করার পর তাদের সামনে কত খাদ্য ছিল, কিছু খায় নাই। কিসের জন্য খায় নাই? আমি আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই নাই আমরা? আল্লাহর ভয়ে। আমরা মনে করেন যদি গোপনে এক গ্লাস পানি পান করি, কেউ আমাদের কিছু বলবে? যদি প্রকাশ্যেও খাই, কেউ কিছু বলবে? হ্যাঁ, কি জন্য খাই না? কারণ আল্লাহর হুকুম মানার জন্য। ভাই ফ্যানটা দেন। আল্লাহর হুকুম পালন করার জন্য। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলিকে তুমি এবার কি করবা? তাদের আমলনামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো এই রমাদানকে ওসিলা করে তুমি আমার ওই বান্দাগুলির আমলনামায় সব গুনাহগুলো নেকিতে পরিণত করে দাও। বিশ্বাস হয়? এদিকে দেখেন, খারাপ লাগতেছে? তাহলে দেখেন, আমরা তাকওয়া অবলম্বন করব কোন মাসে? রমাদান মাস থেকে তাকওয়াটা পরিপূর্ণ করে নেব। এই তাকওয়াটা আমাদের চলার পথের সাথী হবে সামনের কয়টা মাস? 11টা মাস। প্রিয় ভাইরা আমার, এইবার দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এইভাবে জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে দিয়ে তাক করে, চিঠিটা তাক করে বলতেছে, ও জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, আজকে তাকায় দেখো, তোমাদের কারণে যদি আল্লাহর নবীর সাহাবীদের অন্তঃকরণের মধ্যে একটু ভয় হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীরা যদি এখান থেকে পিছু পা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা কি জবাব দিবা? প্রিয় ভাইরা আমার, এইভাবে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বলার সঙ্গে সঙ্গে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, হরিণের কাতারে হরিণ, এইভাবে যার যে কাতার সারিবদ্ধ হয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে জঙ্গল ছেড়ে দিয়ে তারা জঙ্গলের এক সাইডে অবস্থান করলো। বলেন সুবহানাল্লাহ। এইবার দেখেন, সকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 80 জন সৈন্য নিয়ে রোম সাম্রাজ্যের বাদশার দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। ওইখানে রোম সাম্রাজ্যের বাদশাকে সালাম দেওয়ার পর বলল, রোম সাম্রাজ্যের বাদশা, আমরা এসেছি, আমিরুল মুমিনিনের আমরা সহপাঠী, তিনি আপনাকে একটা চিঠি দিয়েছেন। চিঠিটা রোম সাম্রাজ্যের বাদশার হাতে দিয়ে দিলেন। কি করলেন? হাতে দিয়ে দিলেন। এইবার রোম সাম্রাজ্যের বাদশা চিঠিটা পড়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা মাত্র 80 জন এসেছো, চতুর্দিকে তাকায়া দেখো, আমার এখানে প্রায় 3000 সৈন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের অন্তঃকরণের মধ্যে কি একটু ভয় হয় না? আমার কাছে এসেছো আবার কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, বাপদাদার ধর্ম বাদ দিয়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, ও রোম সাম্রাজ্যের বাদশা, আমরা তো ভয়টাকে বাদ দিয়েছে তখন যেই দিন কালেমা পড়েছি। কি পড়েছি? যেই দিন কালেমা পড়েছি, যেই দিন রিসালাত মেনে নিয়েছি, যেই দিন আল্লাহ মেনে নিয়েছি, সেই দিন থেকে আমাদের অন্তঃকরণের মধ্যে পৃথিবীর কোনো মানুষের ভয় নাই। একটাই ভয় হলো আমার আল্লাহ। কার? আল্লাহ। দেখেন তাকওয়াটা কেমন ছিল। প্রিয় ভাইরা আমার, এবার রোম সাম্রাজ্যের বাদশা বলল যে আমরা যদি কালেমা, তাওহীদ, রিসালাত যদি না মেনে নেই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 80 জন সৈন্য, আর রোম সাম্রাজ্যের বাদশার সাজানো আছে 3000 সৈন্য। কত? 3000 রোমান সৈন্য।
আব্দুল্লাহ ইবনে হুযাইফার মানে মনে হয় এরকম একটা আবদার, রোম সাম্রাজ্যের বাদশা বলতেছে তুমি তো একটা বাচ্চার মতো, কোথায় তোমরা 80 জন, আর তাকায়া দেখো কোথায় 3000 সহস্র সৈন্য দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে। আমার একটা আঙ্গুলের ইশারা যদি করি, ইশারা করা দেরি, তোমাদের শরীর থেকে গর্দানটা মাথাটা আলাদা হওয়া দেরি হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ভয় পাইছে? হ্যাঁ, ভয় পায় নাই। কি কারণে ভয় পায় নাই? তাদের মধ্যে তাকওয়া কি ছিল? আপনাদের মনে খারাপ লাগতেছে, তাকওয়া পরিপূর্ণ ছিল। সেই তাকওয়াটা আমরা পুঁজি করব, সেই তাকওয়াটা কিনে নেব কিসের মাধ্যমে? রমাদান, রমিন দনন, রমাদান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর একটা হাদিস মনে পড়ে গেল। প্রিয় গোরখমণ্ডলবাসী দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা রমাদান মাসে একটি মাস সিয়াম সাধনা করলো, সেই সঙ্গে সালাত আদায় করলো, ইয়ালামু খায়রাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর, তাদের আমলের মধ্যে যে নষ্ট আমলগুলো ছিল, যে নষ্ট গুণাগুলো ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানকে উসিলা করে তাদের পিছনের জিন্দেগির সব গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যখন রমাদানের রোজা রাখলো, সালাতগুলো আদায় করলো, এই মাসে দান করলো, সাদকা করলো, আমি আল্লাহ, আমার আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো কি করে দেয়? মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বেগুনাহ হিসেবে সামনের পথটাকে চলার একটা ব্যবস্থাপনা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দেখেন, এই অনেকেই এই যে চার দোকানে দেখবেন, উচিতে আমাদের এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, এই যে চায়ের দোকানগুলো দেখেন না, এগুলো খোলা রাখার সাহস পেত? হ্যাঁ, আমি যখন আলিমে পড়ি, এই নাওডাঙ্গা ইউনিয়ন একটা সেমিনারে আমি একটা মাসালা দিয়েছিলাম যে 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 নাপিত, আমরা নাপিত বলি না, যারা আমাদের চুল কেটে দেয়, চুল খাটো করে দেয়, এই নাপিত যাদের দাড়ি সেভ করে দেয়, কি করে দেয়? সেভ করে দেয়, এদেরকে বাড়ি ভাড়া দেওয়া জায়েজ নাই। কি নাই? বাড়ি ভাড়া দেওয়া জায়েজ নাই, এদের সাথে লেনদেন করা জায়েজ নাই। কেন বলেন তো? কারণটা হলো, কোনো মানুষ দেখা যায় অনেকেই দাড়ি সেভ করে না। হ্যাঁ, এই দেখেন মুখে কত সুন্দর দাড়ি। একটা পুরুষের সৌন্দর্য হলো লেহিয়া, এই চোয়ালের মধ্যে যে দাড়িটা দিয়েছেন, এটা হলো একটা পুরুষের সৌন্দর্য। আজ পর্যন্ত এই নাওডাঙ্গা ইউনিয়নে এই মাসালার কেউ কথা বলে নাই। যে নাপিত দাড়ি সেভ করে যে টাকাটা নিল, ওই টাকাটা হারাম। কি? ওই টাকাটা হারাম। প্রিয় ভাইয়েরা আবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তোমাদের মুখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখটাকে সুন্দর করার জন্য, দেখবা কি সুন্দর করে লেহিয়া তোমাদের এই চোয়ালের মধ্যে কি সুন্দর করে আল্লাহ দাড়ি দিয়েছেন। এই দাড়িগুলো থাকলে তোমাদের দেহে 5টা উপকার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আসে। কয়টা? 5টা। যাদের মুখে দাড়ি আছে তাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। তাদের মুখের, শুধু এই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় না, তাদের যে চোখের পাওয়ার আছে, চোখের যে লেন্স আছে, এই লেন্সের পাওয়ার বৃদ্ধি করে দেয় কে? এই দাড়ি রাখার জন্য। আবার দেখবেন এই দাড়ি যখন সেভ করে ফেলে, তার মুখের সৌন্দর্য কি হয়ে যায়? কমে যায়। চোখের পাওয়ার কি হয়ে যায়? কমে যায়। মেধা কি হয়? নষ্ট হয়। বানী ইসরাইল 15 নম্বর পারা 13 নম্বর আয়াত আল্লাহ বলছে যে আমার বান্দার মধ্যে যারা দাড়ি রাখবে না, মানে আমি এই জন্য বলতেছি শিক্ষার জন্য, কারণ আমরা পিছনে ভুল করেছি। এই রমাদান থেকে আমরা নিয়ত করব যে আমরা দাড়ি কখনো কাটবো পারবো না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
তাহলে দেখেন দাড়ি যদি আমরা সেভ করি আমাদের দেহ থেকে 5টা জিনিস ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার মুখের সৌন্দর্য কমে যায়, 2 নাম্বার চোখের দৃষ্টিশক্তি কমে যায়, 3 নাম্বার হলো আমাদের এই চোখ থেকে আমাদের যে মজক মেধা ব্রেনটা আছে এর ওপর 3,75,000 শিরা উপশিরা আছে। কত? 3,75,000 শিরা উপশিরা আছে। এগুলোর কার্যকর ক্ষমতা কি হয়ে যায়? কমে যায়। আপনার এই যারা দাড়ি মনে করেন সেভ করে, দাড়িটা কেটে ফেলে, এই চামড়ার নিচে অসংখ্য শিরা উপশিরা আছে, আছে না নাই? হ্যাঁ, এটা কিসের সঙ্গে সংযুক্ত আছে? আওয়াজ দেন। ব্রেনটের সঙ্গে, মেধার সঙ্গে। তাহলে মেধা কমে যায়। আবার দেখেন এই যে হুলকুন, এইখান থেকে 1,75,000 শিরা উপশিরা আছে। এর মধ্যে 4টা শিরা উপশিরা একেবারে অকেজো হয়ে যায়। কি হয়ে যায়? অকেজো হয়ে যায়। যখন অকেজো হয়ে যাবে তার মেরুদণ্ডের এই যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলোর মধ্যে যে ক্যালসিয়াম যে হরমোনগুলো প্রয়োজন তার উৎপাদন ক্ষমতা কি হয়ে যায়? কমে যায়। এটা যখন কমে যাবে তারপরে দেখা যাবে যে ওই যে ইয়াংটা দাড়ি সেভ করতেছে তার যৌবন শক্তি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই 5টা জিনিস একটা দেহ থেকে ধ্বংস হয়ে যায়। আল্লাহ যেন এই রমাদানটাকে পুঁজি করে, আমাদের আজকে আলোচনার শিরোনাম ছিল এই রমাদান মাসটাকে উসিলা করে আমরা কি অবলম্বন করব? তাকওয়া অবলম্বন করে পিছনে যেটা ভুল ছিল আমাদের জীবনের যে দিক নির্দেশনাগুলো ভুল আমরা মনে করি, সেই ভুল কাজগুলো আমরা কি করব? ছেড়ে দেব ইনশাআল্লাহ। কেউ রাগ করলেন? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহর নবীর সাহাবীদের তাকওয়া কেমন ছিল। কোথায় 80 জন, কোথায় 3000। শাহানশাবীরের মতো রোম সম্রাটের বাদশার সামনে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে উঠে বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, রোম সম্রাটের বাদশা, আজকে যদি আপনি কালেমা তাওহীদ রিসালাত আপনি যদি না মেনে নেন তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঘোষণা করে দিলাম আপনার সঙ্গে যুদ্ধে। কিসের যুদ্ধের ঘোষণা করে দিলেন। রোম সম্রাটের বাদশা রাগান্বিত হয়ে গেলেন, চোখ লাল টকটকে হয়ে গেছে। হুকুম করে দিল, ও আমার সৈন্যরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সহ 80 জন সৈন্যকে তোমরা কারাগারের মধ্যে বন্দী করে ফেলো। কিসের মধ্যে? কারাগারের মধ্যে। প্রিয় ভাইরা আমার, সেই সময়ও তাকওয়া ছাড়ে নাই, সেই সময় আল্লাহর উপর ভরসা ছাড়ে নাই। কি করলেন? জেলের মধ্যে 1 দিন 2 দিন 7 দিন চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ 80 জন সৈন্য, পানির পিপাসা, খাদ্য তো নাই, সেই সাথে পানিটুকুও দেয় না। তারা ওযু করবে, গোসল করবে, আল্লাহর নবীর সাহাবীদেরকে সেই পানিটুকুন পর্যন্ত দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, তাফসীরের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীর সাহাবীরা পানির পিপাসায় একে অপরের জিহ্বার যে পানি আসতো, যে লালা আসতো, তাদের একে অপরের জিহ্বা চেটে চেটে একটুখানি তাদের পানির পিপাসা মিটিয়ে নিত। সুবহানাল্লাহ বলা যাবে? বন্ধুরা আমার, তারা তাকওয়া থেকে পিছু পা হয় নাই। তাকওয়া যদি অবলম্বন করেছে সেই তাকওয়া আর ছেড়ে দেয়। আমরাও যতটুকু তাকওয়া অবলম্বন করতে পারবো এই রমাদান থেকে আমরাও তাকওয়া ছাড়বো। তাকওয়া যদি আমাদের থাকে তাহলে আমাদের পরিপূর্ণ হবে কি পরিপূর্ণ হবে? ঈমানটাকে আমার আল্লাহ এই তাকওয়ার কারণে আপনার আমার ঈমানটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানকে উসিলা করে এই মাসে যদি তাকওয়া ভরে যে ভুলগুলো ছেড়ে দেই তাহলে আমাদের ঈমান আরো মজবুত করে দেবেন কে? ভাইয়ারা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এইবার রোম সম্রাটের বাদশা একজনকে পাঠিয়ে দিলেন, দেখো আল্লাহর নবীর সাহাবীদের কেমন অবস্থা। একজন সৈন্য এসে দেখলেন আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা একেবারেই খারাপ। এই সেনা দিয়ে রোম সম্রাটের বাদশাকে বলল,
যে আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা একেবারেই খারাপ, তাদের জীবন যায় যায় অবস্থা। রোম সাম্রাজ্যের বাদশা বলে একটা ড্যাগ নিয়ে আসো। কি নিয়ে আসো? ড্যাগ চেনেন না? যার মধ্যে আমরা রান্না করি। 10 মণ ওজনের একটা ড্যাগ নিয়ে আসা হলো। সেই ড্যাগের মধ্যে কি দিলেন? তেল। কি দিলেন? তেল। তেল দিয়ে সৈন্যদেরকে রোম সাম্রাজ্যের বাদশা হুকুম করে দিল, তোমরা এবার কি করবা? এই ড্যাগ দিয়ে আগুন লাগায় দাও, জাল দেওয়া শুরু করো। যখন দেখবা তেলগুলো আগুনের তাপে উত্তাপে টকবক টকবক করবে, তখন আল্লাহর নবীর একজন সাহাবী এক এক করে আনবা। আনার আগে তাদেরকে বলবা যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবা, আর যদি ঈমান ছেড়ে না দেয়, কালেমা যদি ছেড়ে না দেয়, তাওহীদ যদি ছেড়ে না দেয়, রিসালাত যদি ছেড়ে না দেয়, তাকওয়া থেকে যদি ফিরে না আসে, তাকওয়া যদি না বাদ দেয়, তাদের এর মধ্যে দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, রোম সম্রাটের বাদশা কি করলো? আল্লাহর নবীর সাহাবী একজনকে নিয়ে এসে এই ড্যাগের এখানে দাঁড়িয়ে বলল, তুমি কালেমা ছেড়ে দাও। বলল, না, কালেমা ছাড়বো না। তুমি তাকওয়া ছেড়ে দাও। না, তাকওয়া ছাড়া যাবে না। কেন, তুমি কি ভয় পাও না? তখন রোম সাম্রাজ্যের বাদশাকে আল্লাহর নবীর এই সাহাবী সিংহের মতো গর্জন করে উঠে বললেন, ডরতে নেহি হো মুসলমান, দুনিয়া কেসি সে জব মিল গে দৌলতে ঈমান ও নবী সে। ও রোম সম্রাটের বাদশা, আপনি শুনে নেন, যেই দিন কালেমা পড়েছি, যেই দিন তাওহীদ মেনে নিয়েছি, যেই দিন রিসালাত মেনে নিয়েছি, যেই দিন আল্লাহর নবীর দিন মেনে নিয়েছি, সেই দিন থেকে আমাদের অন্তঃকরণের মধ্যে পৃথিবীর জাগতিক কোনো কিছুর ভয় নাই। আমরা যদি ভয় পাই, তিনি কে? তিনি হলেন আল্লাহ। রে ভাইরা আমার, এই সাহাবীকে এই ড্যাগের মধ্যে দিয়ে দেওয়া হলো। একেবারে অন্য অন্য সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠছে। রোম সম্রাটের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, ভয় পেয়ে গেছো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, রোম সম্রাটের বাদশা, আল্লাহর নবীর সাহাবীরা কখনো ভয় পায় না। কেননা আল্লাহ আমাদের যে ঈমান দিয়েছেন, যেই দেহ দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাদের খাদ্য দেয়, যেই আল্লাহ আমাদের রিজিক দেয়, সেই আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখানে এসেছি। আমরা কাউকে ভয় পাই না। তাহলে তোমরা কেন কাঁদো? রোম সম্রাটের বাদশাকে বলতেছে, ও রোম সম্রাটের বাদশা, আপনি জানেন না, আমার ওই বন্ধু, আমার ওই সহপাঠী আমার অনেক পরে কালেমা পড়েছে। কি পড়েছে? অনেক পরে কালেমা পড়েছে। আপনি দেখতেছেন ওই ড্যাগের মধ্যে গোস্তগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো ওই তেলের উত্তাপে গরমে হাড়গুলো আলাদা হয়ে গেছে, আপনি ওখানে দেখতেছেন। আর আমি কল্পনায় দেখতেছি আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহর জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। ও রোম সম্রাটের বাদশা, আমি এই জন্য কাঁদতেছি, আমার পরে কালেমা পড়ে, আমার কত পরে ইসলাম গ্রহণ করে, আমার আগেই জান্নাতে চলে গেছে। আমি এর জন্য কাঁদতেছি। রব্বুল আলামিন আমার আগেই জান্নাতে চলে গেল, আমার সহপাঠী, আমি এখনো কেন জান্নাতে যেতে পারলাম না? প্রিয় ভাইরা আমার, ওই যে দেখেন আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা বিপদ বাধা মুসিবত কে উপেক্ষা করে ভরসা করতে হবে কার ওপর? আল্লাহর ওপর। যদি করো, তোমাদের ওই বিপদ বাধা মুসিবত বিপত্তি থেকে বাঁচিয়ে দেবেন কে? হ্যাঁ, বাঁচিয়ে দেবেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইবার রোম সম্রাটের বাদশার অন্তঃকরণের মধ্যে একটু কি হয়ে গেল? আল্লাহর মহব্বত এসে গেল, আল্লাহর মায়া এসে গেল, যে এমন দিনের ওপর প্রতিষ্ঠিত তাদের একজন সহপাঠীকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, অথচ তারা ভয় পায় না। তারা এজন্য কান্দে যে পরে কালেমা পড়েছে, আগে জান্নাত গেল, এখনো আব্দুল্লাহ ইবনে হুযাইফা কেন জান্নাতে যেতে পারলো? রোম সম্রাটের বাদশা এইবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল যে তোমাদের দ্বীন, তোমাদের রিসালাত, তোমাদের ইসলাম আসলেই যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যে তাকওয়া অবলম্বন করেছো, এই তাকওয়াই তোমাদের সামনের দিকে কি দেবে? সফলতা দেবে। আমি
এই আলোচনাটা এই জন্য নিয়ে এসেছি রমজানের সাথে সামঞ্জস্য করে, যে দেখেন আল্লাহর নবী সাহাবীরা তাকওয়া অবলম্বন করে কত দূর পর্যন্ত কত মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল রোম সাম্রাজ্যের বাদশা, যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি পবিত্রতা অর্জন করে আসতেছি, আমি অজু করে আসতেছি, আমি সহ আমার এই 3000 রোমান সহস্র সৈন্য কালেমা পড়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রমাদান থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে, তাকওয়া নিতে